আমি সময় বলছি। পৌরাণিক প্রেক্ষাপট ও কঠিন বর্তমানকে একটু বর্ণনা না করলেই নয়। আর তাই এলাম আমি মহাভারতের করুণামৃত সঙ্গে নিয়ে। যুগ যুগ ধরে যে পৌরাণিক কাহিনী মনুষ্য সমাজকে সঠিক পথে চালিত করেছে, যে কোনো রকম সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আমাদের ভাবনা চিন্তা করতে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করতে শিখিয়েছে। তাই মহাভারত জীবনের সর্বক্ষেত্রে সত্য ও ন্যায় পরিশেষে জয়লাভ করে এবং অসত্য, অন্যায়, অন্ধকার দূরীভূত হয় একমাত্র সঠিক কর্মের মাধ্যমে। আর তার জন্য প্রয়োজন সঠিক মার্গদর্শন ও শিক্ষা, যা মহাভারতের প্রতিটি চরিত্রে চিত্রিত হয়েছে। ধর্ম আর অধর্মের মধ্যে ধর্মের জয় সুনিশ্চিত। এখন আমরা প্রতিদিন ভীষণ কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করার চেষ্টা করছি। খুব শীঘ্রই অতিমারীর প্রবল খপ্পর থেকে বেরিয়ে জীবনমুখী যুদ্ধে জয়ী হবে এই মানব সমাজ। আমি সময়। আর পারছি না, এই সারাদিন খালি সেশন, অনলাইন আর্চারি ক্লাসেস, পাগল হয়ে গেলাম। এই অর্জুন, ফালতু কথা বলো না। আমার সব জানা আছে তোমার এই অনলাইন ক্লাসের পর। তোমার এই ক্লিন শেপ লুকটা তুমি প্যান্ডেমিকে হারালে। শুধু সারাদিন ধরে অনলাইন গেমিং, ফোর্টনাইটলি, মনোপলি। আরে দাদা, যদি মনোপলি খেলতে পারতাম তাহলে কি ওই দুর্যোধনের কাছে পাশা খেলায় হেরে যেতাম? সেটা তোমার আগে ভালো করে চিন্তা করা উচিত ছিল। না জেনে শুনে পাকা খেলোয়াড়দের সাথে ময়দানে নেমে গেলে, আর সব কিছু দাওয়ে লাগিয়ে দিলে, এমনকি নিজের স্ত্রীকেও বাদ রাখলে না। ধিক্কার। দিলে তোমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। কাল কত রাত পর্যন্ত অনলাইন ছিল। এবার তুমি আর বলো না পাণ্ডুপুত্র ভীম, যে সারা রাত জেগে অনলাইনে কুস্তির ক্লাস নিচ্ছিলে। দোহাই তোমার। ওই দেখো, ভীমুর আবার কি হলো? তুই কি অনলাইনে কি করছিলি রে? তুই কি কোনো রাতের ভিডিও দেখছিলি নাকি? কি যে বলো ব্রো, আমি তো ন্যাশনাল জিওগ্রাফিক দেখছিলাম। এই 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 ঢপ মারার একটা লিমিট থাকে। এই লকডাউনে সব জন্তুগুলো গৃহবন্দী। কে তুলছে শুনি তোমার এই ন্যাট জিওর ভিডিও? আরে না, এবিপি আনন্দ থেকে ঘন্টা খানেক সঙ্গে সুমন কি করে পৌঁছে গেছিল আফ্রিকা সিংহর ইন্টারভিউ নিতে।
চালিয়ে যা চালিয়ে যা। এখন তো তোদের সব মস্তি করার সময়, লকডাউনের বাজার, কেউ কিছু বলারও নেই, কেউ কিছু শোনারও নেই। আচ্ছা, এই নাসাদের দেখতে পাচ্ছি না তো। কিছু মনে করবেন না, বর্দা অনুজ নকুল সহদেবকে শর্ট ফর্মে নাসা বলে ডাকে কিনা। আরে না না, আমি ওদের 10-15 লিটার স্যানিটাইজার আনতে পাঠিয়েছি। স্পেন্সার নতুন স্টক এসছে। এত স্যানিটাইজার? তা স্যানিটাইজার দিয়ে নতুন নতুন রান্না ট্রাই করবি নাকি? সিজলারিং স্যানিটাইজার। বর্দা দারুণ স্টক শেষ, তাই তো বেশি করে স্যানিটাইজারটা তুলে রাখতে হবে। একটা প্ল্যান আছে। পাণ্ডুপুত্রগণ, নেশার ঘরে থাকা আর অতিরিক্ত কিছুই ভালো নয়। আবার মনে করিয়ে দিলাম। আচ্ছা, বলছি অর্গানিক হুইস্কি বানালে কেমন হয়? এই তো আজকাল সবাই কেমন কিচেন গার্ডেনে কত কিছু বানাচ্ছে, ঝিঙে, পটল, কুমড়ো, উচ্ছে। এই, শুনলাম মহাদেব বাবা 2 কিলো জুকিনি বানিয়েছে। আমিও বানাবো, অর্গানিক হুইস্কি বানাবো। কেমন? আচ্ছা, এ সবই হোমমেড করবে নাকি? এই চায়না থেকে আর কিছু ইম্পোর্ট হবে না? কি অবস্থা ওদের, ওদের জন্য একটু ভাববি না? বেচারা চিমেগুলো কাঁদতে কাঁদতে ওদের চোখগুলো অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা দাদা, ওদের কি সবই ছোট ছোট হয় না? কি জানি বাবা। আচ্ছা, তাহলে এটা বলো, করোনাটা কেন এত বড় হয়ে গেল? কি জানো? কে কে? এত বড় সাহস? এখনো ওই টিকটক অ্যাপটা আনইনস্টল করিসনি? যা, সব কথা শুনে নিল রে ওরা। দাদা, কতবার আনইনস্টল করব? সব কিছু আনইনস্টল করতে গেলে কি পড়ে থাকবো আমরা? ওই অন্তরালয় থেকে বইয়ালয় সবই তো ওদের সাপ্লাই। তবু একটা ওই ইন্টারন্যাশনাল এথিক্স বা রিলেশনশিপের ব্যাপার আছে তো। ঠিক 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 ঠিক। উই শুড ব্যান চাইনা। We should ban China. We should ban. We should ban China. You guys in the house. Afterwards. Let's go. চীনেদের সর্দার দাদাগিরি খুঁজে যা, অনেক হয়েছে আর চলবে না রাগঢাক। নিজেদের লুকিয়ে সবার পক্ষ নিয়ে খেলা হবে বন্দর সাজানো গল্প দিয়ে। Yeah, yeah. Yo, yo. প্রেসিডেন্ট জিনপিং বানিয়েছো ভালো চীন, খেয়ে দে কাজ নেই পটাওতে খালো পিং। ভালো কিছু করো না, ভাইরাস ছেড়ে যাও, গোটা পৃথিবীতে শুধু মানুষকে মেরে যাও। Yeah, yeah. Yo, yo. অনেক অত্যাচার তোমাদের সয়েছি, অবশেষে থেকে থেকে ভেলকিটা খেলেছি। বুঝে গেছে সবাই তুমি ষড়যন্ত্রী, ধরা পড়ে গেছো ভাই এবার নো বাচন্তি। সবাই মিলে চলো করি ব্যান চাইনা, অনেক হয়েছে আর চীনে মাল চাই না। সবাই মিলে চলো করি ব্যান চাইনা, অনেক হয়েছে আর চীনে মাল চাই না। ব্যান চাইনা চাইনা না না না, মেড ইন চাইনা না 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 না। ব্যান চাইনা না 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 না, মেড ইন চাইনা না 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 না। ব্যান চাইনা চাইনা না না না, মেড ইন চাইনা চাইনা না না না। ব্যান চাইনা না 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 না, মেড ইন চাইনা না 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 না। কোথায় ছিলি তোরা? ও বাবা, এত ক্লান্ত দেখাচ্ছে তোদের।
আরে আমি আর লোকও একটু ব্যাডমিন্টন খেলতে গেছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। কি বলিস রে, কোনো প্রাণে ভয় নেই নাকি তোদের? এইভাবে পাবলিক প্লেসে উইদাউট মাস্ক খেলাধুলা করছিস তোরা? আর পারছি না জ্যেষ্ঠ ভ্রাতা, সব তো ভার্চুয়াল হয়ে গেছে, শুধু এই ব্যাডমিন্টনটাই যা একটু ফিজিক্যাল হচ্ছে। ঠিকই বলেছিস, একটু খেলাধুলা করা দরকার, না হলে এই শরীরের সব অর্গান গুলো এক্সটিংক্ট হয়ে যাবে। আর নতুন জেনারেশনের জন্ম হবে সেই টিভি সিরিজ ক্যাপ্টেন স্ককের কানের মতো ইয়া ছুঁচলো ছুঁচলো গান। সেইখানে এই ওয়ার্ক ফ্রম হোম নিয়েই তো আমাদের ধৃতরাষ্ট্র জেঠু পুরো কৌরব কমিউনিটি বানিয়ে ফেলেছিলেন। One and only physical activity he had. জন্ম, মৃত্যু, বিবাহ সবই তো দেখি অনলাইন। এবার মনে হচ্ছে বাচ্চাও অনলাইন ডাউনলোড হবে। কি বলছিস? এ তো পুরো কর্ণ কেস। উনিও তো ওরকমই ডাউনলোড হয়েছিলেন। আরে না না, 4G তে ওসব চাপ আছে, 5G না এলে বাচ্চা ডাউনলোড করা অনেক চাপ আছে। আচ্ছা আচ্ছা, সব ফালতু কথা ছাড় এবার। বল, স্যানিটাইজারের কি হলো? কোথায় রেখেছিস স্যানিটাইজার? আরে অর্জুন ব্রো, পুরোটা সব স্টক আগেই সারা করে নিয়েছে। তাহলে বিগ বাজারে দেখি না কেন? আরে ওখানেও তো কর্ণদা সব স্টক আগেই ডাউনলোড করে নিয়েছে। কি? ওর এত বড় সাহস? এই স্যানিটাইজার নিয়ে আবার সিন ক্রিয়েট করবি নাকি? ব্যাপারটাকে একটু তলিয়ে দেখা যাক। কুল কুল কুল, তোমরা সবাই একটু ঠান্ডা হয়ে বসো তো। সাথে কি না তোমার মিস্টার কুল বলি জ্যেষ্ঠ ভ্রাতা, এক মিস্টার কুল তো রিটায়ার করে মেন্টার হয়ে গেল, আর তুমি কি না এখনো চালিয়ে যাচ্ছ। হেভি কেস খেয়ে গেলাম। এই নকুকে বললাম আগে ভাগে চল, কিন্তু তা না, তিনি আবার শরীর সচেতন, ব্যাডমিন্টন না খেলে তিনি গেলেন। আচ্ছা ভাইরা, স্যানিটাইজারের স্টক কিরকম আছে? বেশি দিন চলবে না কিন্তু এরকম ভাবে। আজকাল আবার আবার স্যানিটাইজার ছাড়া স্মেল না পেলে কিরকম মনে হয়? এই বুঝি করোনা হয়ে গেল? মির্জা ঠিকই বলেছো, এই করোনার বাজারে তো ওটাই তো আমাদের করোনা অমৃত। এটা মোটেই ভালো কথা না, মোটেই ভালো কথা না। আচ্ছা, আমাদের এই জমি বাড়ি সম্পত্তি এই সব কিছু নেওয়ার পরও, এদিকে দ্রৌপদীর ভালো ভালো শাড়ি গয়না এই সমস্ত নেওয়ার পরও ওদের শান্তি নেই। এখন আবার এই স্যানিটাইজারের ওপরেও হাত। শোনো শোনো, আমি কি বলি, আমাদের কনসালটেন্ট এই কৃষ্ণদাকে ডাকা যাক। এ দেখি উনি কি বলেন এই ব্যাপারে। গুড আইডিয়া। তাহলে কালই এখানে রাখা যাক, এই সোশ্যাল ডিস্টেন্সিং করে এই কথা বলবো না হয় সকলে। ও বাবা, এতদিন পরে আবার একটা গেট টুগেদার, সো এক্সাইটিং। ওয়াও, মাস্তি ডেজ আর কামিং। কতদিন পরে সশরীরে দর্শন পেলাম, এতদিন তো শুধু জুম আর মিটেই দেখা হতো। যা বলেছো ধর্মপুত্র। কেমন আছো এ পাঞ্চালী? সব কুশল মঙ্গল তো? যেমন রেখেছেন প্রভু, আপনার নীতিজ্ঞান ও ধর্মজ্ঞান পঞ্চ পাণ্ডবগণদের সর্বদা সঠিক মার্গদর্শন দিয়েছে, তাই আবার আপনার শরণাপন্ন হলাম প্রভু। তথাস্তু দেবী, চিন্তা করো না। কেমন আছো হে পঞ্চপাণ্ডবগণ? বাবা, কতদিন পর দেখলাম, কত বড় হয়ে গেছো তোমরা। কেউ বড় হয়নি, সবাই ঘরে বসে বসে খেয়ে খেয়ে নাদুস নুদুস হয়েছে। সবই এই ওয়ার্ক ফ্রম হোমের ফল। ওয়েলকাম কৃষ্ণদা। কতদিন পর দেখা হলো। দূরে দূরে থাকো সখা, কাছে এলে করোনাকে যাবে না যে রোকা। কি অফার করি তোমার? কি নেবে বলো? স্ট্রং না লাইট, নাকি ওই অ্যালকোহল ফ্রি? কি অধার্মিক ব্যাপার! সকাল সকাল কিনা ধর্মরাজ অফার করছে, কি হলো তোমার? আরে না 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 কৃষ্ণদা, বড়টা
স্যানিটাইজারের কথা বলছে। আপনিও না পারেন মশাই, কোথায় আপনি সাচ্চা ভারত বাড়াবেন? মনটাকে তো একটু সাচ্চা করুন। ও বাবা, এবার বুঝলাম। তা ওই স্ট্রংটাই দাও। আজকাল ওই স্ট্রং ছাড়া তেমন কাজ ফাজ হয় না। তো কি চলছে আপনার? এই লকডাউনের বাজারে কি করছেন? আরে আমি ভালোই বিজি। ওই অনলাইনে গীতার ক্লাস নিচ্ছি। অনেক ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট। বাপ রে, আপনি এত চাপ নিচ্ছেন কি করে? আরে চাপ নেই রে বোকা, ওই অনলাইনে ওই রেকর্ডিং চালিয়ে দিই আর আমি পেছনে বসে ওই ওই যে বাঁশি বাজাই। কিভাবে লাইভেই আছে। যারাই বা শুনছে তারাই বা কতটা শুনছে, দেখছি তো কত লোক কত জায়গায় কেস খেয়ে যাচ্ছে। সেই ক্যামেরা অফ হওয়ার আগে অন হয়ে যাচ্ছে। ও কৃষ্ণদা, তুমি তো অন্তর্যামী, বলো না কবে করোনার কবল থেকে মুক্তি পাবে আমাদের এই ধরিত্রী? রে সবকিছু কি আমার সিলেবাসে আছে রে? আমিও কি জানতাম এই করোনার মহিমা? করোনা আমাকেও ঘায়ল করে দিচ্ছে। আমিও গৃহবন্দী, কি সুন্দর ঘুরে 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 লীলা করে বেড়াতাম। সব বন্ধ হয়ে গেল রে, সব বন্ধ হয়ে গেল। তা ঠিক, দিদি বলেছে করোনাকে নিয়ে ঘুমান, করোনাকে পাশবালিশ করে নিন। ওই যে ভগবত গীতাতে আছে না, ওই যে যখন আমি অর্জুনকে বলেছিলাম যেমন কর্ম তেমন ফল, তা মানুষ আজ নিজেই নিজের বিনাশের জন্য দায়ী। সখা, ওধারে কৌরবরা আবার ঝামেলা শুরু করেছে। বাজার থেকে সব স্যানিটাইজার তুলে নিয়েছে। সে কি রে, আবার কুমতলব বানাতে শুরু করেছে? ও কৃষ্ণদা, কিছু একটা তো করতেই হবে। এই বাজারে একটু এক্সাইটমেন্ট না হলে ভালো লাগছে না। নকুশব, তোরা কি করছিস না এখানে? যা পড়তে বস। তোদের নাই সামনে এন্ট্রান্স এক্সাম আছে। কুল কৃষ্ণদা কুল, এইবার সবকিছুই অনলাইন, না পড়ে সব অনলাইন পাস হয়ে যাবে। তোদের জন্য এবার করোনা চাপে বড় হয়েছে। ও কৃষ্ণদা, প্লিজ কিছু তো করুন, লাইফে একটু এক্সাইটমেন্ট চাই। দাঁড়া, দেখছি কি করা যায়। হ্যাঁ, একটা ফেস টু ফেস মিটিং কল করা দরকার। তাহলে হয়ে যাক নেক্সট উইক, অনেকদিন পরে একটা গেট টুগেদার। বাহ, মস্তি ডেজ আর কামিং। যা তো গিয়ে ওই লকডাউনের পঞ্জিকাটা নিয়ে আয় তো, ওই বেনি মাধব শিলের পঞ্জিকাটা আনিস। এই নাও। এই তো ঠিক আছে, আগামীকাল বৈকাল 3 ঘটিকায় লকডাউন শেষ হইতেছে। তা আমি কৌরবদের খবর দিচ্ছি। একেবারে হচ্ছে না, না না, আরে কতবার দেখাচ্ছি তোরে তোকে। এটা গো, হাতের 3টে আঙুলে পাশাটাকে এরকম ঘোরাবে, তারপরে হাতটা ঘুরিয়ে ছেড়ে দেবে। আরে না না না, টিনে ছাড়ো। ওই এই 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 তো হয়েছে, বাহ, চমৎকার। মামা, কি করছো? কি ফেলছো এত সকাল সকাল? এত ঠিক ছিল না তো। ভাঞ্জা, এই অনলাইন পাশা খেলা শেখাচ্ছি, প্রচুর ডিমান্ড। তবে কি জানিস, ওই স্কাইপ কল করতে করতে না পুরো হেজে গেল। আর বলো না, এই লাইফ একেবারে হেল হয়ে গেল অনলাইন করতে করতে করতে। এদিকে কি হয়েছে, গত পরশুদিন একটা জুম কল করতে গিয়ে ভিডিওটা সুইচ অফ করতে ভুলে গেছি।
কি কাণ্ড! কি করেছিস রে? কি করেছিস রে? আর বলো না, একটু না স্ট্রেচ করতে গেছিলাম, তারপরে হঠাৎ করে খেয়াল করিনি এই লুঙ্গির গিটটা একটু ঢিলে হয়ে গেছে। কি embarrassing! কি লজ্জা, কি লজ্জা! আহারে, অন্ধ বাপের মূর্খ ছেলে, শেষ কিনা লুঙ্গি পরে ডিগবাজি খেলে। এ বুড়ো হয়েছো, এবার একটু ধম্ম কমবে মন দাও। ধম্ম, ভূতের মুখে রাম না, আর কর্ম সে তো করোনার কবলে। হ্যাঁ, তারপরে আবার শুনছি এই হস্তিনাপুর জুড়ে নাকি কি থার্ড ওয়েভ আসবে। কি বন্ধু, কাশছো কেন? অ্যান্টিবডি টেস্ট করিয়ে দেখো একবার, সব ঠিক আছে তো? ব্রো করলো, না না চিন্তা নেই, আমি একদম ফিট আছি, ফিট। তারপরে বাঞ্জা আমার উইকেন্ডে যোগা করে, তা বাবা সেই রামদেব বাবার কাছে। কে সে মহাত্মা? আমাকে তাকে শত কোটি প্রণাম। উনি কি সব রকমের যোগ শেখান? তোমার কি কোনো স্পেসিফিক টাইপের যোগা দরকার আছে নাকি? হ্যাঁ, ওই সেই হট যোগা? না মূর্খ, উনি যোগ পুরুষ, ভোগ পুরুষ নয়। এক এক নারী নাচড় টেনে করলি বংশনাশ, তাতেও হয়নি তোদের বুদ্ধির বিকাশ। যাই হোক, কর্ণ, তোমার কি সমাচার? কোনো খবর কুন্তিমা? আরে ধুর ধুর, আমি ওভাবে পারিনি বাড়িতে বসে থাকতে। রথ নিয়ে ভালোই ঘুরছি। এই তো সেদিন দ্রৌপদীর সাথে গিয়ে ফুচকা খেয়ে। কর্ণপুত্র করণ, এ কি অবনতি! এই সময় ফুচকা বিহার, সেও আবার একটা পরস্ত্রীর সঙ্গে। আরে জেঠু, আমি অত পরোয়া করি না, কিচ্ছু হবে না আমার। জানো তো, মেন্টাল হেলথ ইজ ইমিউনিটি বুস্টার। মনটাকে ঠিক রাখতে হবে তো, তবেই তো ইমিউনিটি পাওয়ার বাড়বে। আমার সেই ডায়লগটা ভুলে গেলি? সেই কবে শিখিয়েছিলাম ধরে। बच्चे, मैंने तुमसे कहा था कि रणभूमि में युद्ध होता है, लेकिन उससे पहले मन भूमि के अंदर खेला जाता है। আরে ছাড়ো ছাড়ো, ওদিকে পাণ্ডবরা কে কি করছে কেউ জানো কি? অনেকদিন তো ওদের খবরই পাইনি। আরে বাবা, বাজার থেকে স্যানিটাইজার পুরো সাবার করে দিয়েছি। একদম পাণ্ডবরা এবার বুঝবে ঠেলা। বেটাদের ওই গরম জল আর সাবানে হাত ধুতে ধুতে হাতে হাজা করো। তোদের কি আর কোনো কাজ নেই? শুধু ভাইদের গাড়ি করা ছাড়। অনেকদিন ওই ছোটা ভীমকে তো দেখিনি, বেটা কি করছে এখন? শুনলাম নাকি ডাইটিং করে খুব স্লিম এন্ড ট্রিম হয়ে গেছে। এই দেখো দেখো, বলতে বলতেই কৃষ্ণর একটা এসএমএস এসেছে। এই আমাকেও এসেছে। এই বুধবারে বাড়িতে মিটিং ডেকেছে। জানতাম এই কলটা আসবে, তবে আমাকে এখনো চেনে না চাঁদু। কোনো যদি প্যাঁচ বসেছে না, দেবো বেটাদের মজা দেখিয়ে। এই ঘুঘু দেখেছো? আর তো দেখনি। গুরু, এই কৃষ্ণদা যখন ডেকেছে, জিয়ালবা খাওয়াবে নিশ্চয়। না, পেড়া খাওয়াবে। সুস্বাগতম সুস্বাগতম। আরে পিতামহ যে, ইস কত ফর্সা হয়ে গেছেন। হে বাসুদেব, যদি বাঁচাতে চান নিজের প্রাণ, মদিরা দিয়ে শুধু হাত ধুয়ে যান, কোনো কালিমা থাকবে না শরীরে। আরে কর্ণ যে, এ কি এনেছো আমার জন্য? না কাকা, এই হোম সুইটস এর গোলাপ জামুন এনেছি। এতদিন পুরনো ব্র্যান্ডেড মিষ্টির দোকান,
ভাবলাম একবার আপনার জন্য নিয়েই আসি। ওরা নাকি আবার স্যানিটাইজার দিয়ে ছানা তৈরি করে। আরে মামা বাবু যে হাতগুলো এরকম শুকনো হয়ে গেছে কেন? আরে এখন তো সব হাতেরই কাজ, হাতেরই খেলা, না মানে ওই ওই অনলাইন পাশা খেলা। পিতামহ, আপনি কি করছেন বলুন তো এই লকডাউনে? আমি আমি আত্মনির্ভর, নিজের কাজ নিজের হাতেই করি। আচ্ছা ছাড়ো তো এবার সব ব্যাপারটা, আসল মতলবের কথা বলুন। কি প্ল্যানিং হচ্ছে? আরে না না, ওই অনেকদিন দেখিনি তোমাদের, তাই ভাবলুম ডেকে একটু খেজুর করি। আপনার সব মতলব আমাদের জানা আছে। হ্যাঁ, আপনার ওই প্রিয় পাণ্ডবগণকে নিশ্চয়ই দেখেছেন এখানে। এসো এসো, কি ব্যাপার, এত লেট কেন? এই লকডাউনে অনেকদিন বাড়ি থেকে বেরোয়নি তো, তাই কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এই তো টেনশনে ফেলে দিলে তো, এই সব কিছু আবার সব উলট পালট হয়ে যায়নি তো। শোনো দুলু, আমরা তোমার মতো সেলফিশ না, আমরা সব কিছু শেয়ার করি, ভালো করেই জানো তো। আহা আহ কতদিন পরে ভাইদের সাথে দেখা হলো, শুরুতেই ঝগড়া। কুল কুল কুল। আচ্ছা দুর্যোধন, কর্ণ, শুধু তোমরা, বাকি ভাইরা কোথায়? আরে আর বলো না, আমরা তো খুব কেস খেয়ে গেছি। এখন তো 50 জনের বেশি এক জায়গায় থাকতেই দিবে না, কিন্তু বাড়িতে তো আমরা 100 জন, তাহলে সবাই আলাদা আলাদা আছি। আহা, ভাইদের কি কষ্ট। আরে তোমাদের আর দোষ কি? সবই তো ওই ধৃতরাষ্ট্রের তোর অসাবধানতার ফল। বাবা ধনেরা, দেখছো তো চারিদিকে কি বিপদ যাচ্ছে। কখন করোনায় আক্রান্ত হয়ে কার যে কোন উইকেট কখন ডাউন হয়ে যাচ্ছে। তাই বলি এখন সবাইকে ওই খুব সাবধানে থাকতে হবে। দুর্যোধন, তা বাজার থেকে শুনছি সব স্যানিটাইজার গায়েব করে দিয়েছো, তাই একটু ভাইদের সাথে শেয়ার করো। নলা বসাই, ওসব হবে না। হ্যাঁ, আর বিনা যুদ্ধে আমরা 1 বটল স্যানিটাইজার একটা মাস্ক কাউকে দেব না। কি এত বড় কথা? 1 চুটকি স্যানিটাইজারের জন্য এত বড় যুদ্ধ? एक चुटकी सैनिटाइजर की कीमत तुम क्या समझोगे अर्जुन बाबू? এমনিতে ঘরে বসে বসে আমার মেন্টাল স্টেট ভালো নেই, তার মধ্যে এই স্যানিটাইজার নিয়ে আমার টেনশন দিস না, আমার মাথা গরম হয়ে যাবে কিন্তু। দুর্যোধন, কি দরকার আবার যুদ্ধ করার? তা ওই একবার হেরেও শিক্ষা হলো না। আরে এখন তো জেট ফাইটার হাতে আছে মশাই, আর ভয় পাই না। ওই আগের মতন ব্যাক ডেটেড মাল নিয়ে খেলি না আমরা। হ্যাঁ। ওহো ওহো, এক মহাভারত করেছিস তোরা রাজ্যের জন্য, এবার কিনা যুদ্ধ করবি তোরা স্যানিটাইজারের জন্য? বেশ করব, বেশ বেশ, আমরা প্রস্তুত। হবে যুদ্ধ, আমরা প্রস্তুত। ওরে পাগলা, এ যুদ্ধ করবি কি করে? ভুলে গেলি ওই 50 ইজ দ্য লিমিট। সে কি, তাহলে এবার আমরা ভার্চুয়াল যুদ্ধই করব, তো পুরো অনলাইন ওয়ার। বেশ, তাই হোক, কালকে সকাল থেকে যুদ্ধ হয়ে যাক শুরু। আমি এই অনলাইনে তোদের ওই লিঙ্কটাকে পাঠিয়ে দিচ্ছি। কোথায় গেলি বাবা সঞ্জয়? যুদ্ধ তো শুরু হয়ে গেল, একটু দে বাবা রানিং কমেন্ট্রি। হ্যাঁ গো, আমার না বুকের ভেতরটা কেমন যেন আনছান আনছান করছে। কি দরকার ছিল সামান্য স্যানিটাইজার নিয়ে যুদ্ধে নামার? কাল রাত থেকে না আমার হার্ট প্যালপিটেশনটা আরো খানিকটা বেড়ে গেল। চিন্তায় রাতে ঘুমই হলো না জানো। আর পারি না, কি টেনশন। এখানে করোনা নিয়ে দ্বিতীয় মহাভারতের যুদ্ধ শুরু হয়ে গেল, আর ওখানে চলছে তালিবান টেনশন।
ফোনটা ছেড়ে যে ফোনটা দেখি। কিছু বলবি বাবা? না না দেখুন, এবার আর কোনো টেনশন নেই। এবার অ্যামাজন প্রাইম কভার করছে পুরো ফাইল, দারুণ পিকচার কোয়ালিটি, ফুল এইচডি। কি যে বলছিস, কিছু তো বুঝতেই পারছি না, আরো কিছু বল। হ্যাঁ বাবা সঞ্জয়, তুমি কিছু না বললে তো আমরা কিছুই বুঝতে পারবো না। ও সহায় দুই বুড়ো বুড়ি, আর এদিকে কিরকম যেন একটা টেনশন হচ্ছে। আরে জেঠু, টানা উত্তেজনা, একবারে চোখ ফেরাবার জন্য নেই। ওই ওই যে দেখো, চোখ ফেরাবার জন্য নেই। আরো কিছু বল বাবা। আরে দাঁড়াও দাঁড়াও, আরে একবারে ভুল করে না, তোমাদের ওই আল জাজিরা চ্যানেলে নিয়ে গেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি না এবার তোমাদের এই 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 নিয়ে যাচ্ছি তোমাদের ওয়ার চ্যানেলে। এই যে এই যে নাম, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই সবাইকে দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছি সবাইকে দেখা যাচ্ছে। ওই যে অর্জুন, মনে হচ্ছে ওটা অর্জুনই দাঁড়িয়ে আছে, অর্জুন। আর ওই যে কৃষ্ণ কি যেন ডিসকাশন করছে মনে হচ্ছে না? হ্যাঁ মনে হচ্ছে ভেরি হটেড ডিসকাশন করছে। একটু জুম কর, একটু ভলিউমটা বাড়া, শোন কি বলছে। দাও দাও, আরো বাড়াচ্ছি ভলিউমটা। ওই 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 শোনা যায়, ওই যে শোনা যাচ্ছে। ওহে বাসুদেব, এ আবার যুদ্ধ? এই স্যানিটাইজারের জন্য ভাইদের মেরে আবার হাত লাল করবো? সব তো ভার্চুয়াল পার্থ, তুমি অত বিচলিত হো না। তাও প্রভু, মন মানছে না। আচ্ছা, আপনি একটু গীতার বাণীটা পড়ে শোনান না, মনটা একটু শান্তি পাক। ওই সুর ভরা দূর নীলিমা, ওই তারা ঘেরা স্বপ্ন সীমা। আরে আরে বাসুদেব, গীতা দত্তের গান বলেনি, অর্জুন ভগবত গীতার বাণী শুনতে চেয়েছে। গীতা তো গুগল ড্রাইভে আপলোডেড থাকে, আমার ইন্টারনেট কানেকশনটা তেমন ভালো নয় বাবা। তফাৎ যাও, তফাৎ যাও, বাঁচতে হলে তফাৎ যাও। এই 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 অনলাইন যুদ্ধ করতে হবে না। এই সবু আমার কথাটা কই, কোন 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 অত উত্তেজনা ভালো না। পাঞ্জাবি কি বলেছে তোদের মনে নেই? এসো ডিবেটে এসো, যুদ্ধ ছাড়া একটা স্যানিটাইজার একটা মাস্ক দেব না। কি হে জাদু, পাশা খেলবে নাকি আমার অনলাইনে? হ্যাঁ, অন্যায় কিছু বুঝি না, পারো তো ছিনিয়ে নাও। আমি বলি কি, এই অনলাইন যুদ্ধে টুদ্ধে কোনো মীমাংসা হবে না, তার চেয়ে বরং সবাই মিলেমিশে থাকি আর ওই করোনার পাঁচালি করি। আজকে ওটাই সবচেয়ে বেশি রেলিভেন্ট। হোক হোক, তবে করোনা বাঁচালি হোক। শোনো পাণ্ডবগণ, শোনো কৌরবগণ, এই সবাই এসে বসো। আজকের মতন ওই করোনার পাঁচালি করে আমরা যুদ্ধ শেষ করি। আগে স্যানিটাইজার ছেটায়। ওম স্যানিটাইজারায় নমো, ওম স্যানিটাইজারায় নমো। চীনের প্রসিদ্ধ জায়গা শহর ইউহান, দেশ বিদেশের লোক ঘুরে বেড়ায় সেখান। মাছ মাংস ইঁদুর বাদুর সবই তারা খায়, অতি কষ্টে মেরে তারা পেট ভরায়। এমনই এক কুক্ষণে খেয়ে ফেললো সাপ, মা করোনা রুষ্ট হয়ে দিল অভিশাপ। হাঁচি কাশি শ্বাসকষ্ট বুকে জমে কাপ, ধীরে ধীরে হৃৎপিণ্ড হয় সুইচ অফ। চায়না সরকার ধামা চাপা দিতে চাইল সব, এসব দেখে দেশবাসী তোলে কলরব। মেলামেশা ছোঁয়াছুঁই হচ্ছিল দেদার, করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সেবার। 1 থেকে 10 হলো, 10 থেকে 20, করোনার থেকে সাবধান হও বুড়ো বুড়ি। চীন থেকে ইটালি, সেখান থেকে ভারত, সব
দেশে শুরু হলো অবাধ যাতায়াত। ইটালিতে ছিল এক আমলার ছেলে, সব পার্টিতে যায় সে কোনো বাধা না মেনে। 2 দিন পর তার করোনা হয়, সোনার সংসার তার সার সার হয়। করোনা না হলে বাইরে বেরোবো, কফি খাবো, চা খাবো, হাত মেলাবো। দেশে যায় আইসিইউতে, প্রিয়জন তার মুখে স্যানিটাইজার ঢালে। ধীরে ধীরে সব জায়গায় করোনা ছড়ালো, লকডাউন হয়ে গেল শহর হাজারো। দুধ, ওষুধ, মুদির দোকান এসব থাকবে খোলা, অযথা জিনিস কিনে করোনা হেলা ফেলা। এরপর কিছু বাঙালি বাইরে বেরোলো, পুলিশের লাঠি তাদের ঘরে ফেরালো। ভাইরাস আটকাতে কিছু পুজো পাঠ হয়, রাস্তায় লোকজনের মিছিল বেরোয়। মা করোনা বলিল এসব নাহি চাই, বাড়িতেই থাকো সবাই এটাই দাওয়াই। হাত ধো বারে বারে, মুখে পরো মাস্ক, তাহলে সন্তুষ্ট আমি, হবে না ভাইরাস। 2 হাতে ভ্যাকসিন মনে করে ফোটাও, এবারে করোনা লাজ গুটিয়ে পালাও। গুরগাঁওবাসী শোনো দিয়া মন, মা করোনার পাঁচালি করিলাম বর্ণন। যে জনে কথা শুনে দিয়ে এক মনে, মা করোনা ছবে না তাকে জীবনে। নমো